ফের সরকারি হাসপাতালে নিগৃহীত মহিলা জুনিয়র চিকিৎসক। সিভিক ভলেন্টিয়ারের পর এবার হোমগার্ড কাঠগড়ায়। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, কি বলবেন? দেখুন, আমি এটাই বলবো যে আরজি করের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি অনেকগুলো একগুচ্ছ এই 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 সব লিখে পাঠিয়েছিলেন, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, তো এই তো দেখা যাচ্ছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কুছ নেই করেঙ্গা, কিছুই তো করেনি। যে উনি এত তার রুলস অ্যান্ড রেগুলেশন বানালেন যে সমস্ত জায়গায় জুনিয়র ডাক্তারদের সুরক্ষার কথা ভাবা হবে, সেখানে গার্ড থাকবে তাদের সুরক্ষা দেখার জন্য। আজকে যিনি নিগৃহীতা তিনি বলছেন যে সেখানে কেউ ছিল না এবং প্রশাসনেরই একটা অংশের তার মধ্যে ইনভলভমেন্ট থাকতে পারে, এরকম ধরনের আভাস পাওয়া যাচ্ছে। এই রাজ্য তো মোটামুটি মহিলাদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে। ধন্যবাদ সুকান্ত বাবু। মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগে ওই হোমগার্ডকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কেন এতটা বেপরোয়া এই হোমগার্ড? কিভাবে এতটা সাহস পাচ্ছে তারা? সিভিক ভলেন্টিয়ারের পর এবার হোমগার্ড, তাও আবার সরকারি হাসপাতাল, অর্থাৎ বারবার সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। আরজি করে ভয়াবহ ঘটনার পর চিকিৎসকরা বারবার অভিযোগ করেন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। একগুচ্ছ তারা অভিযোগ করেন, সর্বোচ্চ আদালত পর্যন্ত নিশ্চিত করতে বলেছিল রাজ্য সরকারকে, পুলিশ প্রশাসনকে। তারপরেও যে ছবিটার বদল এতটুকুও হয়নি, সেটা এই ছবিটাই বলে দিচ্ছে। অর্থাৎ উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের এই ঘটনা আবার চোখে আঙুল দিয়ে রেখে দিচ্ছে। ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। এবার পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা চিকিৎসকের ওপর চড়াও হলো এই হোমগার্ড, এমনটাই অভিযোগ হোমগার্ডের বিরুদ্ধে। মহিলা চিকিৎসককে শারীরিক নিগ্রহের অভিযোগে তাকে অনেক কুকথাও বলা হয়েছে, হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। কি বলছে আপনাকে? রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কি বলবেন অধীরদা? বলার তার কোনো ভাষা নাই। যখন সারা বাংলা জুড়ে মাতৃবন্দনা হচ্ছে, তখন হাসপাতালে আমাদের যারা মায়েরা, যারা প্রকৃত অর্থে সেবাটা দেয়, আজকে তারা নিগৃহীতা, ধর্ষিতা, খুন হয়ে যাচ্ছে। যারা বাংলার মা বোনেরা আজকে তারা এক নিরাপত্তাহীনতার বাতাবরণের মধ্যে প্রতিদিন তাদের জীবন নির্বাহ করছে। অথচ সারা বাংলা জুড়ে মাতৃবন্দনা হচ্ছে, শক্তি মাতার পুজো হচ্ছে। এই 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 ব্যর্থকতা আমাকে বড় হতাশ করছে। অথচ বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে যত কথা বলেছে আজ পর্যন্ত, আপনি যদি তার সত্য কথা একটা খুঁজে বার করতে পারেন, তাহলে আপনি একটা বড় পুরস্কার পাবেন। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলতে বলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে তিনি শুধু মিথ্যাটাই বিশ্বাস করেন। তাই তার হাসপাতালের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে, ডাক্তারদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে, রুগীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রুগীদের উপরে নির্যাতন হয়, নিগ্রহ হয়, ডাক্তারদের উপরে নির্যাতন, নিগ্রহ হয়। এ কোন বাংলায় বাস করছি? অথচ এই বাংলা জুড়ে আমরা মাতৃবন্দনা করছি, মাতৃশক্তির আরাধনা করছি। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই যে উদাসীনতা, এই যে তার মানে পাষাণ হৃদয়কে আমি প্রতিবাদ করছি, নিন্দা করছি এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বাংলার মানুষকে সতর্ক করে দিয়ে আবার বলতে চাইছি, একে তাড়ান, বাংলা বাঁচান। ধন্যবাদ অধীরদা। ফের সরকারি হাসপাতালে নিগৃহীত মহিলা জুনিয়র ডাক্তার, এমনটাই অভিযোগ উঠেছে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, বারবার এই অভিযোগ উঠছে সরকারি হাসপাতালে আবার নিগৃহীত মহিলা জুনিয়র চিকিৎসক, এমনটাই অভিযোগ। এবং এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, আরজিকর ঘটনার পর শাসক দল একাধিক এবং সরকার প্রশাসন একাধিক পরিকল্পনা নিলেও তার যে বাস্তবায়ন হয়নি, তা এই ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অনভিপ্রেত ঘটনা। প্রথম কথা, ওখানে চিকিৎসা নিয়ে অভিযোগ ছিল, সেইটা নিয়ে কথা কাটাকাটি, বচসা, পরবর্তীকালে এই ঘটনার এই দিকে টার্ন আউট হয়। এই ঘটনা কখনোই কাম্য হতে পারে না। রাজ্য এখানে প্রশাসন নির্দিষ্টভাবে অভিযোগ নিয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে। যে অপরাধী ইতিমধ্যেই তার বিরুদ্ধে যা যা আইনি পদক্ষেপ নেওয়া, সেই বিষয়ে উলুবেড়িয়া এসডিপিও তিনি ব্যবস্থা গ্রহণ করছেন। আমরাও প্রশাসনের কাছে নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছি। এইসব ঘটনায় সরকার ইতিমধ্যেই বলেছে জিরো টলারেন্স, এক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে চলবে। যে কোনো ব্যক্তি, তিনি সরকারি হাসপাতালে কর্মরত কোনো ব্যক্তির সাথে যদি
অসৎ আচরণ করেন, গায়ে হাত তোলার মতো ব্যবস্থা করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী রাজ্য যে নতুন নিয়ম করেছে, এখানে হাসপাতাল বা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত জায়গায় সমস্ত নিয়ম জারি করে তার বিরুদ্ধে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। এবার দীপাবলির রাতে খাস কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। গড়ফায় বাজি পোড়ানোর অছিলায় শ্লীলতা করা হয়েছে ওই তরুণীকে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। গ্রেফতার তরুণীর এক পরিচিতের স্বামী, ধৃতের নাম রিতেশ সিং ওরফে সুরজ। ড্রাঙ্ক ছিল, তো আমি বাড়ি গিয়ে তাকে সাথে সাথে কনফ্রন্ট করি কল করে, যে তুমি যেটা করেছো তুমি কনফেস করো, তুমি অ্যাটলিস্ট স্বীকার করো যে তুমি এটা করেছো। তো উনি পুরোপুরি অ্যাডামেন্ট যে না আমি এরকম করিনি, আমি মদ্যপান তো আমি করিনি, আমি অ্যালকোহল ছুঁই না, আমি আজও ছুঁইনি। কিন্তু দেখুন এখন 24 ঘন্টা হয়ে গেছে, এখন যদি পুলিশ অ্যাকচুয়ালি ঠিক করে ইনভেস্টিগেট করে তাহলে ওরা পেয়ে যাবে টেস্ট রেজাল্টসে। 24 আওয়ার্স তো হয়নি না, দে উইল গেট দ্য রেজাল্টস অফ অ্যালকোহল। অর্থাৎ ওই তরুণী যে অভিযোগ করছেন, এখনো যদি পুলিশ ঠিকমতো তদন্ত করে তাহলে ঘটনার প্রমাণ পাবেন খুব সহজেই, এমনটাই অভিযোগ করছেন, দাবি করছেন ওই তরুণী। খাস কলকাতায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। অর্থাৎ বুঝতেই পারছেন যে অভিযোগ সামনে আসছে এবং যে অভিযোগ তরুণী করেছেন, তদন্ত কোন পথে এগোয় অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। এবারও দীপাবলিতে শব্দ দানবের দাপট, রাত বাড়তেই দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। দীপাবলির রাতে কলকাতায় গ্রেফতার 640 জন, বাজি সংক্রান্ত অভিযোগেই গ্রেফতার হয়েছেন 183 জন, আর অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 451 জনকে। অর্থাৎ মোট কতজন গ্রেফতার হয়েছেন অবশ্যই আপনাদের জানাবো। 90 ডেসিবেল যদি শব্দ থাকে তাহলে তো উইদিন লিমিট আছে, 125 ইজ দ্য লিমিট। অ্যান্ড যেটা এয়ার পলিউশনের আপনারা কথা বলছেন, গতকাল ইভিনিং 6টা অবধি আমরা মনিটর করেছি, তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল। অ্যান্ড রাত্রি 10টা আর 12টার রিপোর্ট আমরা দেখে অ্যানালিসিস করব। কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম আছে। শব্দবাজির রাত্রি 12টা অবধি প্রায় 100-এর কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল। সেইগুলো বিভিন্ন জায়গায়, কিছু অ্যাডেড এরিয়া থেকে কমপ্লেন্ট ছিল, কিছু আমাদের সাউথে কিছু কমপ্লেন্ট এসেছে, সেইগুলো তার উপর অ্যাকশন হয়েছে। মোর দ্যান 100 পিপল অ্যারেস্ট হয়েছে।